গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজ আমি আমার বছরের সেকেন্ড ট্রিপ চালু করতে চলেছি। ফার্স্ট ট্রিপ আমার ছিল উইন্টার স্পিতি সিবিআরকে নিয়ে, একটা অসাম ট্রিপ ছিল। আর সেকেন্ড ট্রিপ আমি করতে চলেছি NX500-এ। জাস্ট মেবি 20 দিন হয়েছে, 20 দিন বয়স এই NX500-এর। অসাধারণ গাড়ি, অসাধারণ। এই রিভিউ আমি পরে দেবো, বাট বেসিক্যালি এবার আমি যেতে চলেছি সাউথ ইন্ডিয়া। কারণ বছরের শুরুতে উইন্টার স্পিতি করেছি, তো পাহাড়টাকে স্কিপ করে এবার সাউথ ইন্ডিয়াটাকে এক্সপ্লোর করি, দেখি কী আছে কী নেই। আমি সাউথ ইন্ডিয়া বলতে শুধু গেছি ভাইজ্যাগ অবধি, পুরী ভাইজ্যাগ, ব্যাস, তারপরে আর যাওয়া হয়নি। তো এবার একটুখানি ফুল সাউথ ইন্ডিয়াটা এক্সপ্লোর করি। চলো জার্নিটা চালু করা যাক, তোমরা থেকো আমার সাথে, সাপোর্ট করো, ওকে? বেসিক্যালি এইটা হচ্ছে আমার লাগেজ সেট আপ। দুটো ক্র্যাশ বার ব্যাগ, অ্যাজ ইউজুয়াল স্যাডেল ব্যাগ আর টপ ব্যাগ। এই ব্যাগটা আমি ইউজ করেছিলাম লাস্ট লাদাখে, তারপরে আমি এটা ইউজ করছি। মানে কোনো ক্যারি ব্যাগ কিছু ক্যারি করবো না, একদম বেসিক্যালি ফুল ফ্রি। প্রচুর লাগেজ ক্যারি করার জায়গা, আশা করি রাইড খুবই কমফোর্টেবল হবে। চলো, এই গাড়িটাকে আমি হেলাতে পারি না সত্যি, যদি একটু ঢালে নেমে যায় না, ওটাকে ব্যাক আমি করতে পারি না, খুব ভারী। আর তোমরা নোটিস করেছো কিনা জানি না, আমার গাড়ি হন্ডার, আমার CBR 250 হন্ডা, আর আমার NX500 হন্ডা, আর আমার যে ফার্স্ট বাইক ছিল ইজ হন্ডা ইউনিকর্ন। কান্ট হেল্প। দেখো বসি, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে না? ঠিক আছে, চলো বসো। হয়ে গেছে, বলো না, হামকো কা মালুম। না, আমি তোমার ওয়েট করছি তোমার ইশারার জন্য। ওকে, চলো জার্নি স্টার্ট করা যাক। 6:03, ওয়েদার একদম ফার্স্ট ক্লাস, একদম ভোর ভোর বেরোচ্ছি। তো আজকের জার্নি হবে হচ্ছে পুরী অবধি, 510-এর মতো হবে। আর আমরা শান্তিনগর থেকে বেরোচ্ছি। যারা জানো না, শান্তিনগর সাউথ কলকাতার নেতাজিনগর ঠিক তার পাশেই। টালিগঞ্জ করলাম, গাড়িতে ফুল ট্যাঙ্ক করা আছে, কারণ ট্রিপ শুরু যেদিন করি তার আগের দিন আমি ফুল ট্যাঙ্ক করে বাইক রেখে দিই, কারণ বেকার চালাতে শুরু করবো তারপর একটা ইন্টারাপশন পছন্দ না। একদম চালাবো স্ট্রেট, যখন আবার তেল দরকার হবে বা খেতে দাঁড়াবো। ইনফ্যাক্ট জলের বোতল নিয়ে রেখেছি। আর এই ব্যাগে একটা ব্যাপক জিনিস হচ্ছে, একবার ফুল করালে মোটামুটি 350 কিলোমিটার তুমি চোখ বন্ধ করে চালিয়ে যেতে পারবে। এখনো পর্যন্ত মাইলেজ আমি গাড়িটা পাচ্ছি 25-এর মতো, কারণ আমি একটুখানি একটুখানি টেনে চালাই বলে মাইলেজটা কম। যদি একটু ধরে চালানো যায় এই গাড়িটা মোস্ট প্রবাবলি 28 তো দেবে, মোস্ট প্রবাবলি কি দেবেই। যাক, আজকে তাও বিদ্যাসাগর সেকেন্ড হুগলি ব্রিজ খোলা আছে। রবিবার করে বন্ধ থাকে না? রবিবার করে বন্ধ থাকে। হ্যাঁ, আগের রবিবার আবার খোলা ছিল, কিন্তু রবিবার বন্ধ থাকার কথা মেনটেন্যান্সের জন্য। কি যে মেনটেন্যান্স করছে কে জানে, রাস্তা তো একই আছে। না, বন্ধ থাকলে হেভি চাপ, সেই হাওড়া ফাওড়া দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, বহুত চাপ। একই ট্রেনের ভিড়, পুরো স্টেশন পুরো ভিড়, সেখান থেকে যাওয়া খুব চাপের। আমি প্রত্যেকবার এদিক দিয়ে চলে যাই, পুলিশগুলো ধরে আমাকে, বলবে প্লিজ এদিক দিয়ে আসবেন না, এই দিক দিয়ে আসুন। আমি কী করে বুঝবো? ওকে, অফিসিয়ালি কলকাতা থেকে বেরিয়ে গেলাম। ব্যাপক এক্সাইটিং লাগছে, কারণ এটা ওয়ান অফ দ্য লংগেস্ট বাইক ট্রিপ হবে মনে হচ্ছে, ওয়ান অফ দ্য লংগেস্ট, কারণ ডিস্টেন্স অনেকটা। লাদাখ আমার সবচেয়ে হায়েস্ট ছিল 6000 সামথিং, 6200 কি 250 এরকম হবে। এটা জানি না ওটাকে বিট করতে পারবে কিনা, নাও করতে পারে, বাট হবে, অনেকটা ডিস্টেন্স হবে। আর
প্রত্যেকবার আমরা যখন যাই ট্রিপে তখন আমরা অলওয়েজ শক্তিগড়ের দিকে, এইবার বহুদিন পর আমি যাচ্ছি কোলাঘাটের দিকে, কারণ আমরা যাচ্ছি এবার সাউথ ইন্ডিয়া। সেই 2012-তে গেছিলাম ঘাটশিলা, 2013-তে পুরী ভাইজ্যাক, খুব ভুল না হলে। তো 13-র পরে আর এদিকে কোনো ট্রিপ হয়নি। 2013-তে ভাইজ্যাক, তারপর আর সাউথ ইন্ডিয়া সাউথের দিকে কোনো ট্রিপ হয়নি। গাড়ি নিয়ে মনে হয় গেছিলাম একবার পুরীতে, তাছাড়া যাওয়া হয়নি। রাস্তাঘাট নাকি ভালোই হয়েছে শুনেছি অনেকের কাছ থেকে, যাই না, অনেকদিন যাইনি, বলতে পারবো না। কলকাতা ঠান্ডা লাগলেও হাইওয়েতে বেশ ঠান্ডা লাগছে, তাই না? কোলাঘাটে দাঁড়াবে কি দাঁড়াবে না? হ্যাঁ, বেকার খিদেও পাইনি, তাই না? চাটাকে তাহলে পরে গিয়ে খেয়ে নেবো। 14 মোটামুটি কোলাঘাট পৌঁছে গেছি, ব্রিজ ক্রস করছি। সূর্যটা একটু উপরে উঠে গেছে, সূর্যটা একটু নিচে থাকলে মানে সানরাইজটা খুব সুন্দর লাগে এখান থেকে। ওই 1 ঘন্টা 5 মিনিট লাগলো কোলাঘাট পৌঁছোতে। আরও তাড়াতাড়ি পৌঁছানো যেত, বাট ট্রাকে যা ভেলকি দেখাচ্ছে আজকাল, ফটাফট ডান দিক বাঁ দিক উইদাউট ইন্ডিকেটার। ট্রাকটা পেছন দিকে যাচ্ছে, এটা একটা, আচ্ছা দুটোকে লাগিয়ে দিই। এটা কী হয়েছে? ও আচ্ছা, আমি ভয় পেয়ে গেছি, আমি ভাবছি মানে কি গাড়িটা আমার দিকে আসছে কেন? তো না, গাড়িটা আসছে না, গাড়িটা আমার দিকে মুখে তো পেছোচ্ছে। প্রথমবার পুরী যাওয়ার সময় একটা ভুল হয়ে গেছিলো, খড়গপুর বাঁদিকে সোজা বালাসোর, আমরা বাঁদিক ঢুকে গেছিলাম, কিন্তু যেতে হবে সোজা। একটা গোটা ট্রেনের ইঞ্জিন যাচ্ছে, কতগুলো চাকা ট্রাক্টর। এ ভাই কুকুর সরে যা ভাই, সরে যা, কোন দিক দৌড়াবে বোঝা যায় না। গাড়িটা বেশ বালকি বালকি লাগছে কিন্তু, যাই বলো, তাই না? তো আমরা একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, একটু টয়লেট ইউজ করবো। এখানকার পেট্রোল পাম্পগুলো কি সুন্দর সাজানো, হয় গোলাপ ঠোলাপ ফুটিয়ে যা তা অবস্থা। তো এখন টাইম হচ্ছে 8:35, আর আমরা কলকাতা থেকে চালিয়েছি অলমোস্ট 188 কিলোমিটার্স। উই আর রাইডিং প্রিটি ফাস্ট। তো একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি একটুখানি টয়লেট অ্যাক্সেস করার জন্য, আর একটু পরে গিয়ে কোথাও একটা সুন্দর জায়গা দেখে একটু খাবো, কারণ খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে। প্রথম দিন এটা আমাদের প্রত্যেকবারের রিওয়াজ, খাবার বানিয়ে নিয়ে আসি। তো কোথাও দাঁড়িয়ে একটুখানি ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্ট আর কি, একদম প্রপার লাঞ্চই বলতে পারো, বাট স্টিল যখন ব্রেকফাস্টের টাইমে তো ব্রেকফাস্টই বলবো। একটুখানি রেস্ট নিই। দেখো ভালো করে দেখো, এই তো জিলিপি লেখা, আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। হ্যাঁ, চারিদিকে মোটামুটি জিলিপির প্যাচ আছে মোটামুটি। হ্যাঁ, এই তো ফ্যামিলি রেস্টুরেন্ট, নিচে জিলিপি, আমরা উড়িষ্যা এসে গেছি। তারপরে ঢুকবে আন্ধ্রাতেও জিলিপি। চেন্নাইতে ঢুকলে পুরো আমিত্তি, চেন্নাইতে পুরো আমিত্তি, এখানে জিলিপি আছে, এটা পুরো আমিত্তি একদম। লেখাটা ভালো করে দেখবে, চেন্নাইয়ের। কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখতে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখলাম না, সামনে গিয়ে দেখতেই হবে, আমাদের ওখানে তো দেখা যায় না খুব একটা। কি সুন্দর লাগছে। এই এক সমস্যা মাঝে মাঝে, আনইভেন সার্ভিসে পার্ক করতে গেলে তখন এখন পাথর জোগাড় করো। এটা লাঞ্চ না ব্রেকফাস্ট? কনফিউশন আছে। এটা ব্রাঞ্চ। আচ্ছা হ্যাঁ, এটা লাঞ্চ না, এটা ব্রাঞ্চ। আমাদের ব্রাঞ্চে আছে চিকেন আর পরোটা, নাকি না লুচি। একবারে এটা খাওয়ার পর একবারে আমরা পুরীতে চলে যাব স্ট্রেট লাঞ্চ করতে, কি বলো? আর মাঝখানে লাঞ্চ করার দরকার নেই, এরপর লোডেড চিকেন আছে, এক বাটি ভর্তি চিকেন আর এক বাটি ভর্তি লুচি। এটা খাওয়ার পর আর লাঞ্চ করতে একদম স্ট্রেট পুরী। কতটা চালিয়েছি আমরা? 250 হবে। আবার কি হলো, ক্রাইম সিন হয়ে গেছে নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। টু রিফিল এখনও আছে, বাট স্টিল সব জায়গায় এক্সপি পাওয়া যায় না, তাই যেখানে এক্সপি পাওয়া যায় সেখানে ভোনাটা বেটার। পরে পাবো কি পাবো না, ইনফ্যাক্ট কেন পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। এক্সপি আচ্ছা আছে। হ্যাঁ, একটু চা খেতে হবে। সবাই যখন ঘুরিয়ে দিচ্ছে আমরাও ঘুরিয়ে দেওয়াটা বেটার। পেছনে যদি ভিড় হয়ে যায় তখন আর ঘোরাতে পারবো না, কী বলো, তাই না? দেখো তো পেছনটা,
পাশের রোড দিয়ে বেরিয়ে যাবো না, কারণ এখানে সবাই ঘুরে দিচ্ছে, মানে হয়তো বেশ অনেকক্ষণ ধরে জ্যামটা আছে। দেখো তো ফাকাস। ওকে, অ্যাম্বুলেন্সও গেছে নাকি, কে জানে, ঠুকে দিয়েছে হয়তো। যাওয়া কেন যাবে না? হ্যাঁ, বাইকের কী চাপ, কিন্তু হয়েছেটা কি? কিছুই তো হয়নি, দেখবো নিচ দিয়ে গিয়ে। হ্যাঁ, কিছু তো একটা লাফড়া হয়েছে, যার জন্য এরকম হচ্ছে। ওই দেখো, এর আবার কি হলো? किधर से जाऊँ? इधर से बाइक चला देता है ना। अभी पूरा सील है ना, कैसे बाइक जाएगा? अरे बाइक पूरा मैं तो आया ना इधर से जा सकता है क्या? हाँ, वो आगे ब्रिज है ना, उधर घुमा के उधर उठा के चला जाओ। अच्छा, ब्रिज से। हाँ ठीक, यही आगे जो ब्रिज पड़ेगा। চলো তাই যাই। ওই হ্যাঁ, চলো চলো, ঠিক আছে বাবা। কোথায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য রাস্তা নাকি অবরোধ করে দিয়েছে। মেন রোডও অবরোধ, মানে হাইওয়ে অবরোধ, আর ভিতর দিয়ে যেতে গেলাম সেখানেও লোক বন্ধ করে দিয়েছে। চলো, একজন বলছে চলো নিয়ে যাবে আমাকে, তো ভেরি গুড, যাই দেখি। বাইকার্স কমিউনিটি জিন্দাবাদ। লে ভাই, নিয়ে চল তো ভাই, কোথায় আছে? এ ভাই সাইড দে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপাবলিক যেতে পারছে না। এ চল, এর পেছন পেছন যাই। চলুক, আচ্ছা জায়গা আছে। এরপর যাওয়া যাবে? কে জানে, গাড়ি স্কুটি সবই তো ঘুরে যাচ্ছে। মানে লোকে বসে কন্ডি করেছে। থ্যাংক ইউ। তো সামনে আমার যেতে দেবে? ফাঁকা আছে। কটক থেকে ভুবনেশ্বর যাওয়ার রাস্তাটা একটু ট্রাফিক আছে, কিন্তু আর গরমটাও ফিল হচ্ছে। যতক্ষণ হাইওয়েতে সুন্দর চালাচ্ছিলাম কোনো অসুবিধাই হচ্ছিল না, যেই সিটির মধ্যে দিয়ে চালাচ্ছি গরমটা ফিল হচ্ছে। এনি হাউ, এখান থেকে ভুবনেশ্বর 10 কিলোমিটার সোজা, আর ওদিক দিয়ে গেলে সোজা পুরী। আমরা যাব হচ্ছে কোনারক। তো খুব সামনে একটা লেফট হ্যান্ড সাইডে একটা রাস্তা ঢুকে গেছে, ওখানে লেখা আছে কোনারক, টুয়ার্ডস কোনারক। ওটা দিয়ে গেলে স্ট্রেট আমরা পড়বো কোনারক। লেফট দেখাচ্ছে, আর আমরা যাবো কোথায়? কোনারক। সোজা গেলে পুরী, আমরা বাদিকে যাবো হচ্ছে কোনারক, তাই তো? কি বলো? চলো, একটু ঘোরা পড়বে, বাট খুব সুন্দর ভিউ। মনে হচ্ছে না এই পরের মাসে দুর্গাপুজো। আমি তো বহুবার দেখেছি, শ্রীউষি দেখেনি, এলাম যাও দেখে আসো মন্দিরটা একবার। মানে পুরীর মধ্যে আমার জগন্নাথ মন্দিরের পর কোনারক মন্দিরটাই একটু ভালো লাগে। প্লাস নন্দনকানন এককালে খুব ভালো ছিল, এখন সেই নন্দনকাননের সেই অবস্থা নেই সুপার সাইক্লোনের পর। দেখে আসুন। আমি তখন এখানে দাঁড়াই, একটু হাওয়া খাই হালকা, এখানে দাঁড়াই, কারণ আমি যাবো না, কারণ গাড়িতে সব মাল লোডেড আছে, গায়েব হয়ে গেলে চাপ হয়ে যাবে। বাদিকটা বড় বড় আছে, একদম ডাগর ডগর ডাব আছে। বলবে এই যেটাতে একদম জল খেলে শেষ যেন না হয়, আনলিমিটেড জল যেন থাকে। আমি এখানে দাঁড়াচ্ছি,
বুঝছো তো, এমন ডাব নয় যেটা জল শেষ না হবে। দাঁড়াও স্ট্যান্ডটা লাগাই। বেস্ট সফট ড্রিঙ্কস ইন দ্য ওয়ার্ল্ড, ডাবের জল। আচ্ছা যা না, ওটাই দাও, নারকেল লাগবে না, ওটাই দাও, এটাই দাও, এরকমই দাও, নিচ্ছি। হ্যাঁ, এই রাস্তাটা স্ট্রেট চলে গেছে পুরীতে। কি অবস্থা, একটা ঘন জঙ্গল ছিল দুধারে, এখন তো ভিতরে দোকান টোকান করে পিকনিক স্পট করে নোংরা করে ভিতর ভিতর। ইস দেখো কি করেছে, পুরো কাঁচরা পাটা ডাস্টবিন বানিয়েছে জঙ্গলটাকে। এত সুন্দর জায়গাটা ছিল, দেখো ভিতরটা কি করেছে, দেখো জ্বালিয়ে ঝুলিয়ে গাড়ি ঠাড়ি ঢুকিয়ে। একটা ঘন জঙ্গল ছিল দুদিকে, হরিণ টরিণ দেখা যেত, জঙ্গলটাকে শেষ করে দিয়েছে। তো পৌঁছে গেছে আমাদের হোটেলে আজকের পুরী। ভাই আমার বাইকের জন্য ব্যাপক পার্কিং পেয়ে গেছে, ব্যাস আমার কিছু চাই না, আমি থাকি না থাকি হোয়াট এভার ডাজন্ট ম্যাটার, আমার বাইক সুন্দর পার্কিং পেয়ে গেছে, এনক্লোজ জায়গা, ব্যাস দ্যাটস এনাফ। রুমও দেখিও নি, পার্কিং ভালো, ব্যাস দেখায় ওটাই চলে। একটু পরে যাবো, একটু ঘুরে টুরে আসি, দেখি একটু কোথায় যাই, আগে ফ্রেশন আপ হই, একটু টায়ার্ড লাগছে, বেশ টায়ার্ড লাগছে, কারণ লাস্টের স্ট্রেসটা পুরো অলমোস্ট 100 কিলোমিটার, প্রচণ্ড ট্রাফিক ছিল, প্রচণ্ড ট্রাফিক। একটু ফ্রেশন আপ হই। বাইকের পার্কিংয়ের সাথে সাথে রুমটাও ভালো দিয়েছে। আগে পার্কিং দেখেছি এক্সিলেন্ট, ব্যাস আর কোনো টেনশন নেই, তাও দেখি রুমটাও ভালো, আর কি চাই। দিদি জানিস গরম লাগছে, সকালে কনকনে ঠান্ডা, আর এখন ফাটিয়ে গরম। হেলমেট ব্ল্যাক, আমি টি শার্ট ব্ল্যাক, প্যান্ট ব্ল্যাক, জুতো ব্ল্যাক। মারবে এবার আমাকে বাইরে গেলে, বলছি তোমাকে শোনো। চলো, সামনের সানসেটটা অসাধারণ হচ্ছে, অসাধারণ সানসেট দেখতে পাচ্ছ আশা করি। ক্যামেরা একটু ছোটোই লাগে, বাট পুরী আমার একটা ফেভারিট জায়গা, অনেক নস্টালজিয়া কাজ করে, ছোটোবেলায় বহুবার এসছি। আরে হর্নটা কম দে ভাই, কী করবি হর্ন দিয়ে। ওই দেখো, তার কারণ হচ্ছে অনেকবার আসা ছোটোবেলায়, সমুদ্রে স্নান করা, প্লাস উড়িষ্যার সুপার সাইক্লোনের সময় এখানে আমরা আটকে গেছিলাম, অ্যাকচুয়ালি পুরো ফ্যামিলি আটকে গেছিলো 10 দিনের জন্য, পুরো সিল হয়ে গেছিলাম, খাবার টাবার কিছু ছিল না, সে যাতা অবস্থা, কোনো খাবার নেই। শেষে ট্রেনে উঠে, ট্রেন ক্যান্সেল, ট্রেনে উঠে তারপর সে ত্রাণ, মানে ওই ত্রাণের খাবার খেয়ে বেঁচেছিলাম। সে ট্রেন কি যাবে, ট্রেন তো সোজা লাইনে যেতে পারে, সে ঘুরে, সে ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড ঘুরে হাওড়া পৌঁছেছিল। মোটামুটি যেটা একদিনে লাগে 12 ঘন্টায় না কত ঘন্টায় লাগে, সেটা মতো 3-4 দিন ঘুরে গেছিলো। সে একটা আলাদা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স তার কী বলবো, থ্রিলিং এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, ওই জন্য পুরী একটা আলাদাই জায়গা, ওই জন্য ঘুরে ঘুরে দেখছি আর মনে করার চেষ্টা করছি যে এইগুলো ছিল কি ছিল না, নাকি নতুন হয়েছে। অনেক কিছু নতুন, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, বেশ খুব কমার্শিয়ালাইজ হয়ে গেছে অবভিয়াসলি। সে আমি চন্দ্রভাগা বিচকে দেখেই বুঝতে পেরেছি, এইসব সি হক আগের থেকে অনেক আগে পুরোনো হোটেল, প্রচণ্ড কমার্শিয়ালাইজ হয়ে গেছে। আগে এইখানে বাইক পার্কিংয়ের জায়গা ছিল, সেটা এখন ভিতরে হয়ে গেছে। সি বিচ এখন মানে স্টলে ভরে গেছে। আগে সি বিচ ছিল, এখন সি বিচ দেখা যাচ্ছে না। আমরা ঘুরতে ঘুরতে জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি, পেছনে দেখা যাচ্ছে কোথায় গেল? হ্যাঁ ওই না, আলো আছে, দেখা যাচ্ছে না, কারণ একবার পুজো তো দিতে পারবো না, অ্যাটলিস্ট সামনে এসে দর্শন তো করতে পারি মন্দিরটা। একটু হেঁটে হেঁটে একটুখানি হালকা ঘুরে নি। অভ্যাস যাবে না, বাইকটা রাখার পর একটুখানি হ্যান্ডেলটা না ঠিক শান্তি হয় না। যাই হোক, এসছি আমরা লি গার্ডেন রেস্টুরেন্টে খেতে, কারণ লাঞ্চ হয়নি না, সেই সকালে খেয়েছি সেই পরোটা চিকেন, তারপর খাওয়া হয়নি, এই খেতে এসছি। এই কোথায় দাও, হ্যাঁ এটা 10 মিনিট না, ওকে। আমরা এই অড টাইমে এসছি, এই সময় গেড়ি কি যাই গেড়ি সত্যি পোকা। আমরা এই অড টাইমে এসছি খেতে, এখন কটা বাজে? 6টা 6:30 এই সময় হবে। রোজ কে এই সময় এসছে,
বলো 10 মিনিট পর আসো। এখন খাবার দেবো না বলছে। এখন সব চার্জ দেওয়ার পালা, কিন্তু এখানে কানেকশন আসছে না, দেখতে হবে। তো এই অবধি হচ্ছে আজ পুরীর জার্নি। কালকে যাব ভাইজ্যাক। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমিয়ে নিই, হালকা একটু মিষ্টি খাই, এনেছি তো খেতে তো হবে, খেয়ে স্যাট ঘুম পাচ্ছি। চলো কালকে জার্নিতে আবার দেখা হচ্ছে টুয়ার্ডস ভাইজ্যাক। সকাল কটার সময় বেরোবো আমরা কালকে যাই না, 7টা 6টা, যখন ঘুম ভাঙবে তখন যাব। এখন টাইম 8টা বাজে, প্রচুর টাইম আছে ঘুমানোর, প্রচুর টাইম। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, রাখছি হ্যাঁ।